হ্যালো বন্ধুরা, আজকে এই ইনভার্টারটা 2000 ওয়াটের এই ইনভার্টারটার হচ্ছে চার্জিং ভোল্টেজ কম ছিল, এটা সলভ করা হলো। এটা চার্জিং ভোল্টেজ ছিল হচ্ছে 13.2। তো 13.2-তে কোনো ব্যাটারিতেই চার্জ ফুলভাবে হয় না। তো আমি এই ইনভার্টারটার জন্য এটা হচ্ছে ব্যবহার করে লিথিয়াম ফসফেট ব্যাটারি। তো লিথিয়াম ফসফেট ব্যাটারিতে ইনভার্টারের হচ্ছে চার্জ ফুল করতে লিথিয়াম ফসফেট ব্যাটারিতে 14.6 ভোল্ট লাগে। তো আমি ভোল্টেজটা ফিক্সড করে এই যে ভেরিয়েবলটার মাধ্যমে ভোল্টেজটা ফিক্স করেছি। ফিক্স করার পরে যে 14.8-এ রেখেছি, তো হালকা একটু বেশি রেখেছি, যার কারণে আপনার হচ্ছে বিএমএস আছে। ব্যাটারি ফুল করতে হলে হালকা একটু বেশি রাখলে ভালো হয় আর কি, বেশি না, হালকা। 14.6-এর জায়গায় 14.6-তে হচ্ছে ব্যাটারি ফুল, আর হচ্ছে 14.8 রাখলে হালকা 2 পয়েন্ট বেশি রাখলে মানে ঠিকঠাক মতন কাজ করে বিএমএসটা। এই যে এখানে তো আমার লাইনটা দেওয়া আছে, লাইনটা খুলে দিলাম। এটা হচ্ছে চার্জিং যে চপার এটা। তো এখান থেকে দেখা যাচ্ছে অবশ্য এখানে যে এসএমডি পার্টস লাগানো আছে, যে এখানে যে ট্যান্ডেস্টরটা, এটা হচ্ছে টিএল 494। এখানে থ্রি পিনের যে ট্যান্ডেস্টর, এটা টিএল 494। এটা দিয়েই পুরো চার্জিং সার্কিটের হচ্ছে ভোল্টেজ নিয়ন্ত্রণ করে। আর এটা আছে টিএলপি, এটার মাধ্যমে এটাই হলো এটা টিএলপি বলছে যে এটার নাম মনে পড়ছে না। তো এটা হচ্ছে এখান থেকে সিগন্যাল এখানে পাঠালে পরে এই আইসির মাধ্যমে ভোল্টেজ আপ করে দেয়, ভোল্টেজ বাড়ায় দেয় এই আইসির মাধ্যমে। তো এই চপারটা গুরুত্বপূর্ণ বেশি। এখানে আমি 103 যে ভেরিয়েবল আছে, ডিলে ভেরিয়েবল, এটা আস্তে আস্তে কাজ করে। এটা এক ধরনের ভলিউমের কাজ করে। রেজিস্ট্যান্স 103-এ মনে হয় 100 কেমে এরকম হবে, 100 কে। তো এই জায়গা থেকে একটা রেজিস্ট্যান্স ছিল, রেজিস্ট্যান্সটা তুলে দিয়েছি। তুলে দেওয়ার পরে ওই রেজিস্ট্যান্সের অপোজিটে যে পয়েন্ট থাকে, ওই পয়েন্টে একটা তার লাগাইছি, আর একটা তার লাগিয়েছি হচ্ছে এখানে গ্রাউন্ড আছে, গ্রাউন্ড মাইনাসের লাইনে, ওই যে এই পয়েন্টে। তো এই যে নীল তারটা গ্রাউন্ডে লাগাইছি ভলভের পিছন দিয়ে। এইখানে এসে ভলভের 3 পিনের ভিতরে এই রেগুলেটরের 3 পিনের হচ্ছে 2 পিন, যে কোনো 2 পিন শর্ট করে দিতে হবে। ওখান থেকে একটা লাইন নিতে হবে শর্ট লাইনতে, আর এক সাইডে যেটা থাকে ওইটা থেকে একটা লাইন নিতে হবে। ওইটা থেকে একটা লাইন নিয়ে যে কমলা কালারের যে তারটা, এই তারটা হলো এখানে যে রেজিস্ট্যান্স তুলে দিয়েছিলাম, এই রেজিস্ট্যান্সের অপোজিটে লাগিয়ে দিয়েছি। তো এখন হচ্ছে এই চার্জারটা 5 ভোল্ট থেকে শুরু করে 20 থেকে 25 ভোল্ট পর্যন্ত ইনপুট আউটপুট নেওয়া যাবে এখান থেকে। মানে এই রেঞ্জের ভিতরে যত ধরনের ব্যাটারি আছে, সব ধরনের ব্যাটারি এটা দিয়ে এখন চার্জ করা যাবে। এটা মূলত 20 এম্পিয়ার বডিতে লেখা আছে, আপনাদের একটু দেখাই। এই ইনভার্টারটার বডিতে লেখা আছে 20 এম্পিয়ার। এই যে, তো এটা লেখা আছে বডিতে ম্যাক্স 20 এম্পিয়ার চার্জিং। আমি বাসায় যে আমার যে ইনভার্টার মানে যে ব্যাটারি ফসফেট ব্যাটারি এটা চার্জ হবে আর কি, আমি চার্জে দিয়ে দেখি এটা হচ্ছে 8 এম্পিয়ারের বেশি দেয় না আউটপুট। এর কারণটা বুঝলাম না। আমার অন্য আর একটা ইনভার্টারে আমি 10 এম্পিয়ারের চার্জিং সিস্টেমে 10 এম্পিয়ারে পেয়েছি, তো এটাই 20 এম্পিয়ারের 8 এম্পিয়ার পাচ্ছি। এটাই হয়তো কোনো ফল্ট আছে, বা এটা হয়তো ফ্যাক হতে পারে, অরিজিনালে কাজ নাও করতে পারে 20 এম্পিয়ার। তো এতটুকু চপারে 20 এম্পিয়ার না থাকারই কথা বেশি। এই চপারটায় যদি 20 এম্পিয়ার হয়, তাহলে এখানে একটা 1000 ওয়াট জংফা আছে, এটাই 10 এম্পিয়ার হয় কীভাবে? মানে কোম্পানি এমন কাজ করে, কিছু বলা নাই। এটা আর ওইটার মডেল মনে হয় সেমই। এটা হচ্ছে চার্জিং, এটারও সেম সমস্যা। এটারও হচ্ছে ওই রকম চার্জিংয়ে কাজ করে না, ভোল্টেজ আসে না চার্জিংয়ে। তো এইটারও সেমভাবে মডিফাই করব। ওখান থেকে রেজিস্ট্যান্সটা তুলে এখানে একটা ভিআর লাগাই দেবো। এই যে 32, 30, 12। তো এইটার দেখি
32, 30, 12। তো সেম চপারে কীভাবে একটাই 10 আর একটাই 20 দেয়। তো এটা হচ্ছে অবশ্য ফ্যাক্ট, কোনো নিউজের মাধ্যমে আমাদের প্রতারিত করেছে কোম্পানি। তাছাড়া এখানে 2000 ওয়াটের এই চপার থেকে 2000 ওয়াট পাওয়া সম্ভব না। এখানে অবশ্য ট্রানজিস্টর অনেকগুলো আছে, 2000-এর ভিতর থেকে 1000 ওয়াট লোড দেওয়া যাবে হয়তো বা ঠিকঠাক। তো চার্জিং সমস্যাটা ছিল, এটা সলভ করা হয়ে গিয়েছে। এখন এখান থেকে 5 ভোল্ট থেকে মিনিমাম 25 ভোল্ট পর্যন্ত ইনপুট আউটপুট নেওয়া যাবে, মানে ওখান থেকে ভোল্ট দেওয়া যাবে। কিন্তু এখানে যে ক্যাপাসিটার আছে আর এই ইনভার্টারের সেকশন তো 14 থেকে 15 ভোল্টের উপর দেওয়া যায় না, যার কারণে সর্বনিম্ন ভোল্টেজ 15 ভোল্টের নিচে রাখতে হবে, নইলে সমস্যা হতে পারে। বা ক্যাপাসিটার যেগুলো আছে, যে এই ক্যাপাসিটারগুলো 16 ভোল্টের ক্যাপাসিটার, এগুলো বাস্ট হয়ে যেতে পারে যখন তখন। তো চার্জিং ভোল্টেজটা সবসময় 15 ভোল্টের নিচে রাখতে হবে, তাইলে হচ্ছে কোনো সমস্যা হবে না।